হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এটা কন্টেনার, এটা আমি নিয়ে নিয়েছি। এর ভিতরে মাটির ভরে একটা নতুন গাছ লাগাবো। তো আগে ওই জায়গাটা বন্ধ করার জন্য একটা বস্তার টুকরো নিয়ে নিচ্ছি। এই জায়গাটা ফাঁকা না হলে সমস্ত মাটি জল সব বেরিয়ে যাবে। ওই জন্য একটা বস্তার টুকরো প্রথমে ওই জায়গাটায় দিয়ে নিলাম। এবার কিছুটা খোয়া দিয়ে দেবো, যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকে। দেখো, এটা কিন্তু রেডি হয়ে গেছে পাথরটা দিয়ে নিয়ে। এবার কিছু ফলের আর ফুলের যে খোসাগুলো হয় জৈব সার হিসাবে দিয়ে দেব। এটা হচ্ছে পদ্ম মনে হয়, হ্যাঁ, মা রেখেছিল প্যাকেটের মধ্যে ভরে। আচ্ছা, অন্যান্য সবগুলোও দিয়ে নি। এটা হচ্ছে রান্নাঘরের আনাজের খোসা, এটাও ঢেলে দেবো এর ভিতরে। এইগুলো কিন্তু জৈব সার হিসাবে খুবই কাজ করবে, আর অনেকদিন পর্যন্ত সার না দিলেও কিন্তু মাটিতে গাছ ভালো হবে। লেবুগুলো একদম দিয়ে দিচ্ছি। এর উপর এবার এক লেয়ার মাটি দিয়ে নেব প্রথমে। দেখো, মাটিটা কিন্তু সব জায়গায় সমানভাবে দিতে হবে। পুরোটাতে ছড়িয়ে দিচ্ছি মাটিটা। ফার্স্ট লেয়ার দিয়ে দিতে হবে মাটির। দেখো, আরো মাটি দিতে হবে। এইভাবে মাটি দিয়ে প্রথম লেয়ারটা সম্পূর্ণ করে নিতে হবে। মাটির প্রথম লেয়ারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কিছু গোবর সার দিয়ে দেবো। সারটা খুবই শক্ত, তাই এটাকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে একটা কাঠের টুকরো দিয়ে ভেঙে নিচ্ছি। এই যে গুঁড়োটা হয়ে গেছে, এবার এই গুঁড়োটা ওর উপর ছড়িয়ে দেব। গোবর সার বা কম্পোস্ট তোমরা ইউজ করতেই পারো। এখানে গোবর সার বা যে কোনো কম্পোস্ট ইউজ করা যাবে। এ দেখো, এটা তৈরি হয়ে গেছে। এবার কিছু চায়ের খাকি যেগুলো বলে, চায়ের অবশিষ্টাংশ এখানে দিয়ে দিচ্ছি। আর কিছু আলুর খোসা আছে এর ভিতরে। এর ফলে গাছ অনেক নাইট্রোজেন যুক্ত সার পাবে। এর ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা গাছের পক্ষে খুবই উপকারী একটি সার। আবার একটা মাটির লেয়ার দিয়ে নেব। এবার পুরোটা মাটি দিয়ে ঢেকে দেব। পুরোটাই মাটি দিয়ে পূর্ণ করে নেব কন্টেনারটা। এখানে মাটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ওই ছোট্টটাতেও আমি কিন্তু ভরে নিচ্ছি। কতটা কিউট লাগছে এটা। তো যাই হোক, মাটিটা এখানে হয়ে গেছে, পুরোটা কমপ্লিট। এবার এখানে আমি জল ঢেলে দেবো কিছুটা, মাটিটাকে ভিজানোর জন্য। জল দিয়ে দিলাম। এ দেখো, তৈরি কিন্তু এটা। আর ওই দেখো কি সুন্দর জল নিকাশি ব্যবস্থাটাও ঠিকঠাকভাবে হয়েছে। তাহলে এখানে পুরো কন্টেনারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখানে কয়েকটা পর্তুলকার চারা চাষ হয়েছিল এক প্রকার, তো সেইগুলোই পোঁতার জন্য এই জায়গাটায় কয়েকটা ছোট ছোট গর্ত করে নিচ্ছি আমি।
এবার এই যে এই পর্তুলিকাগুলোকে গামলা থেকে এখানে ট্রান্সফার করছি, কারণ এই গামলার মধ্যে ক্যাপসিকাম গাছ লাগাবো। দেখো চারাগুলো একবার আগে সবগুলো গর্ত করে নেওয়া হয়েছে, এবার একে একে চারাগুলো সব এখানে ট্রান্সফার করছে বোন। এ দেখো ফাইনাল রেজাল্ট, এটা কতটা সুন্দর লাগছে এটা দেখতে। আর দেখো একটা অন্য জায়গায় আমাদের পর্তুলিকা। বাই বাই।